ধানমন্ডি ৩২ কোনো এক সময় এই জায়গাটি স্মৃতিস্তম্ভ হিসেবে থাকলেও এখন যেন সবকিছুই স্মৃতির পাতায়, এখন যেন সবকিছুই নিঃশেষ হয়ে গেছে। সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ওই দিন বিকালে ক্ষুব্ধ জনতা ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরটি ভেঙে ঘুরিয়ে দিয়েছিল। আজকে এতদিন পর তার বাড়িটির কি অবস্থা, বাড়ির সামনে গিয়ে সরজমিনে যা যা দেখতে পেলাম, বাড়িতে ভিডিও করার সময় পুলিশের বাধায় যা ঘটেছিল, সবকিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। সাথেই থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা রওনা হয়েছি ধানমন্ডি ৩২-এর সেই বাড়িতে। যেতে যেতে একটি কথাই মনে পড়ছে, আল্লাহ পাক ফকিরকে বাদশা এবং বাদশাকে ফকির বানাতে পারেন। ধানমন্ডি ৩২-ই যেন এর চাক্ষুষ প্রমাণ। যেতে যেতে আমি পার্সোনাল ভাবে আরেকটি মেসেজ দিতে চাই। ভিডিওটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে তৈরি করা হয়েছে। কাউকে ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করা অথবা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন আমার উদ্দেশ্য নয়। প্রিয় দর্শক, আমরা প্রায় চলে এসেছি ধানমন্ডি ৩২ নম্বর সেই বাড়িটির কাছাকাছি। দর্শক, বাড়িটির সামনের রাস্তায় ঠিক এমন একটি ব্যানার দেখতে পেলাম। এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে, এই জমিতে ফ্ল্যাট তৈরি করে 5ই আগস্ট শহীদদের মাঝে বিলিয়ে দেওয়ার কথা। ঠিক ব্যানারটির পাশেই খেয়াল করলাম ধানমন্ডি ৩২-এর বাসায় ঢোকার যে রাস্তাটি বন্ধ করে পুলিশ বসে রয়েছে। এখানকার পরিবেশ দেখে বোঝাই যাচ্ছে ভিডিও এলাও না। তারপরও আমি ক্যামেরাটি লুকিয়ে ক্যামেরা অন করে যেতে থাকলাম সেই বাড়িটির সামনে। সম্পূর্ণ বাড়িটির উপরে ঠিক এমন একটি কাঠামোর দেখা পেলাম। দেখে মনে হচ্ছে এটি একটি ডিজাইন অথবা উপরে সাইনি দেওয়া ছিল। এখানে এসে শুনশান রাস্তার মাঝখান দিয়ে দু একজন মানুষকে হেঁটে যেতে দেখলাম। এখানকার পরিবেশ সম্পর্কে যদি বলি তাহলে এক কথায় বলতে হয় একদম নীরব নিস্তব্ধ একটি জায়গা। প্রিয় দর্শক, চোখে পড়ল একটি জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। আন্দোলনের সময় ঠিক এই জায়গাতেই একজনকে গুলি করে শহীদ করা হয়েছিল, সেজন্য এই স্মৃতিস্তম্ভটি এখানে দেওয়া হয়েছে। আমার ঠিক ডান পাশ থেকে ধানমন্ডি ৩২-এর সেই বাড়িটি শুরু হয়েছে, কিন্তু আমরা আগে দেখব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্মৃতিস্তম্ভটি, যেখানে মানুষজন বঙ্গবন্ধুকে স্মরণ করার জন্য ফুল দিতেন। প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্মৃতিস্তম্ভটি ছিল, মানে ঠিক বাড়ির সামনেই কিন্তু একটি মিনার। এই মিনারটির সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এখন আপনারা আমার পিছনে দেখছেন এই মিনারটি। আপনাদের যদি আমি দেখাই, ঠিক এই মিনারটির সামনেই এখানে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল বড় একটি ছবি ছিল। আর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতেই কিন্তু তাকে স্মরণ করার জন্য মানুষ বিভিন্ন প্রকার ফুল নিয়ে আসতো এবং কি বিভিন্নভাবে তাকে স্মরণ করত। সেই স্মরণ করার যে স্মৃতিস্তম্ভটি আছে, সেই স্মৃতিস্তম্ভটির বর্তমান অবস্থা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, অবস্থা নিঃশেষ হয়ে গেছে বলা যেতে পারে। প্রিয় দর্শক, এই স্মৃতিস্তম্ভের পাশ দিয়েই কিন্তু সেই খালটি বয়ে গেছে। এখানে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একান্তভাবে সময় কাটাতেন, এমনটাই বিভিন্ন মাধ্যমে শুনেছিলাম। এই স্মৃতিস্তম্ভের পাশেই কিন্তু একটি বাধাই করা ঘাট রয়েছে। বঙ্গবন্ধু কিন্তু এই ঘাটেই গোসল করতেন। প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি ৩২-এর বাড়ির সামনে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনের যে লেক পার বলে যেটাকে, অথবা এখানে যে এই ধানমন্ডি ৩২-এর যে লেক পারের যে ঘাটটি আছে, ঠিক এই ঘাটটির সামনে কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি। তো আমি এখানে এসে যা দেখতে পারলাম আসলে সেটা বলার মতো না। এখানে এতটাই ময়লা আবর্জনা, এখানে দাঁড়িয়ে থাকতে আমার কষ্ট হচ্ছে। আমি যদি আপনাদের ঘাটটি একটু দেখাই, দেখেন ঘাটটির কি অবস্থা।
এখানের ময়লা আবর্জনা, এই ঘাটটির সামনের অবস্থা দেখাই আমি আপনাদের, যদি আমার ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। দেখেন কত ময়লা আবর্জনা ঠিক এই ঘাটটিতে। তো এখানেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু এখানে এসে বসতেন এবং কি এখানে গোসল করতেন। তো এই ধরনের কিন্তু আমরা অনেক কিছু বিভিন্ন ডকুমেন্টারি ভিডিওতে কিন্তু আমরা দেখেছি। প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাসাটির ঠিক সামনে। আমরা গ্রাম বাংলায় যেটিকে উঠোন বলি। এখানে হয়তোবা আরো বেশ কয়েকটি স্থাপনা ছিল, কিন্তু এখন সবকিছুই যেন নিঃশেষ হয়ে গেছে, এমনটাই দেখতে পেলাম। আমার সামনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটিও হয়তোবা একটা সময় গুরুত্বপূর্ণ কোনো স্থাপনা ছিল, কিন্তু এখন দেখেন কি অবস্থা। ঠিক আমার সামনেই দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এর বাড়িটি। মূলত এই বাড়িটি দেখার জন্যই কিন্তু আজকে এখানে এসেছি। দেখেন বাড়িটির কি অবস্থা। বাড়িটির ইটগুলো যেন ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। শুনেছিলাম একটা সময় বাড়িটির উপর দিয়ে একটি পাখিও যেতে পারতো না। আজকে দেখেন এই বাড়িটির কি অবস্থা। আমি নিশ্চিত এখানে কেউ একা গেলে ভয় পাবে, এর কোনো ভুল নেই। বাড়িটির সামনে দেখেন কত গাছপালার জন্ম হয়েছে। ভিডিও করার সময় একটি জিনিস খেয়াল করলাম, এখানে যে মানুষজন প্রস্রাব করছে এর স্পষ্ট আলামত আমি দেখতে পেলাম। প্রিয় দর্শক, ভিতরে যে আগুন জ্বালানো হয়েছিল এমনটা বাইরে থেকে দেখতে পেলাম। আমি যখন এখানে ভিডিও করছিলাম ঠিক তখন পিছন থেকে কয়েকজন পুলিশ এসেছিল। তারা আমাকে তাদের পুলিশ বক্সে নিয়ে যায় এবং এখানে ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ করে দেয়। দর্শক, খুব ইচ্ছে ছিল বাড়িটির ভিতরে ঘুরে দেখার, কিন্তু এমন একটি পরিস্থিতির সম্মুখীন হব তা কখনো ভাবিনি। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে তৈরি করার চেষ্টা করেছি। কাউকে ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করা বা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন আমার উদ্দেশ্য নয়, এমন মনোভাব নিয়েই আজকের ভিডিওটি করা হয়েছে। আমি চেষ্টা করেছি বাড়িটির কি অবস্থা তা তুলে ধরার। প্রিয় দর্শক, আজকে বিদায় নিতে হচ্ছে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।